আল্লাহ নবী দাওয়াত খাইতে যায়, দেখেন তিনি 51 মক্কার বিশিষ্ট বিশিষ্ট মানুষজন তার বাড়িতে দাওয়াত। আবু জাহেল, উতবা সাহেবার মতো বড় বড় লিডাররাও তার বাড়িতে হাজির। ভাইরা বন্ধুরা, সবাইকে দাওয়াত খাওয়াবে, সবাই হলেন মেহমান। উকবা হলো মেজবান, উকবা বাড়িওয়ালা, সবাই হলেন মেহমান। মেহমানদেরকে বসায় দিল, সবার সামনে খানা হাজির করা হলো। আল্লাহর নবীর সামনেও খানা হাজির, মায়ার নবীর সামনেও খানা হাজির করা হয়। সবাই তো প্লেটের মধ্যে হাত লাগাইলেন, খানা খাওয়া শুরু করে দিল। কিন্তু ব্যতিক্রম শুধু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি এখনো হাত লাগান না। সবাই খানা খায়, খান না, শুধু দয়ার নবী, মায়ার নবী তিনি খাইবেন দূরের কথা, প্লেটে এখনো নবী হাত পর্যন্ত লাগাইলেন না। এইদিকে কিন্তু খানা শুরু হয়ে গেছে। উকবা একজন একজন করে খানা দেখতেছে, সবাই খাচ্ছে, কার কোথায় কি লাগবে না লাগবে উকবা দেখতেছে। মেজবানের দায়িত্ব এটা, মেহমানরা কিরকম ভাবে খাইতেছে, কার কি লাগবে সেটা পরিদর্শন করার জন্য লোক লাগে। উকবা একা এসে দেখতেছে, দেখতে সে আল্লাহর নবীর সামনে আসলো। আইসেই দেখে মায়ার নবী, দয়ার নবী খাইবেন দূরের কথা, এখনো খাদ্যে হাত লাগান নাই, খাবারে আমার নবী এখনো হাত লাগান নাই। উকবা এই দৃশ্যটা দেখা মাত্রই বলতেছে, মুহাম্মদ ঘটনা কি? সবাই খানা শুরু করে দিল, কিন্তু তুমি এখনো তো খানার মধ্যে তুমি হাত পর্যন্ত লাগাও নাই, কি হয়েছে? ঘটনা কি? কারণ কি? ও মুহাম্মদ, ঘটনা কি? তুমি কি খানা খাইবা না? কারণ কি? সবাই তো খানা শুরু করে দিল, তুমি কেন এখনো খানায় হাত লাগাইলা না? সমস্যা কোথায়? আমার কোনো ভুল হয়েছে নাকি? আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, উকবা আমি মনে করি তুমি আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছো, ভালোবেসে তুমি আমাকে দাওয়াত দিয়েছো। আমাকে মহব্বত না করলে তুমি তোমার বাড়িতে আমাকে দাওয়াত দিতে না। ভালোবাসো, মহব্বত করো বিধায় আমাকে তুমি দাওয়াত করেছো। আর মহব্বতের দাবি হলো শুধু একদিক দিয়ে মহব্বত চলবে তা না, দুনো দিক দিয়ে মহব্বত করতে হবে। তুমি ভালোবাসবা, আমি তোমাকে ভালোবাসবো না। তুমি মহব্বত করবা, আমি তোমাকে মহব্বত করব না, এটা হয় না, এটা মহব্বতের দাবি নয়। অতএব আমিও তোমাকে মহব্বত করি। আর